সাভারের কলমা এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে মূলত 4 জন ছিনতাইকারীকে আটক করে সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু তাদেরকে এখানে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছেন এবং তারা কিন্তু এখন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক রয়েছেন এবং ছিনতাইকারী চক্রের প্রধান হিসাবে কিন্তু এই যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনার নাম কি? আমার নাম রজনী। রজনী, জোরে কথা বলবেন। আচ্ছা, আপনাকে কেন ধরলো? আপনি এখানে কোথেকে আসছেন? আমার বাসা থেকে আসলাম, আমার ভাইয়ের বাসায় রেখে। আমার ভাইয়ের বাসায় আসছি আমি সকালে। হ্যাঁ, সকালে আসছি বেড়াইতে, আমার ফোন দিয়ে আমার ভাইয়ের বউ নিয়ে আসছে। হ্যাঁ। এখন আপনার ধরলো কে? আমাকে আর কি রাফি ওরা আটকেছিল। রাফি কেন আটকাইছিল আপনাকে? রাফির সাথে আমার 6 মাস আগে একটা গ্যাঞ্জাম হয়েছিল, এর কারণে রাফি আমার আটকেছিল। কি ধরনের গ্যাঞ্জাম হয়েছিল? রাফির সাথে আপনার সম্পর্কটা কি? ওর সাথে আর কি ফ্রেন্ড হিসাবে সম্পর্ক ছিল, ফ্রেন্ড হিসাবে। আর তারে মানে ফুসলায় আপনার বাসায় নিয়ে গেছিলেন কেন 6 মাস আগে? আর কি বাসায় গেছিল, ওই আমার সাথে আর কি বেড রিলেশন করার জন্য গেছিল। হ্যাঁ, বলছিল তোমার সাথে আপনার সাথে খারাপ সম্পর্ক করার সেই প্রস্তাব দিছে না আপনি প্রস্তাব দিয়েছেন? প্রস্তাব দিছিল। পরে আপনি বাসায় নিয়ে গেছেন? পরে আমি বাসায় নিয়েছিলাম। বাসায় নিছেন, তারপরে বাসায় নিয়ে আবার মানে আপনি বাসায় নিয়েছিলাম পরে আর কি আমার হাজবেন্ডের সাথে এটা শেয়ার করছিলাম যে রাফি আমার এইসব করতেছে বলতেছে। পরে আমার হাজবেন্ড বলছিল যে নিয়ে আসো, পরে নিয়ে গেছিলাম। পরে রাফির মারধর করা হয়েছিল। পরে আজকে 6 মাস পরে আমার ভাই আমার আটকেছে, আমার বিয়া ওই ছোট ভাই আনাছে, পরে ভাইকে আনাইছে। কেমন ছোট ভাই? আপনি ছোট ভাই? না, রাফির মারছে। বলা হচ্ছে আপনি ছিনতাইকারী চক্রের প্রধান, আপনি ছিনতাই করে। ছিনতাইকারী কখনোই করিনি। হ্যাঁ, কখনোই ছিনতাই করি। দর্শক, আমরা কথা বলছিলাম ছিনতাইয়ের অভিযোগে মূলত এখানে 4 জনকে আটক করা হয়েছে এবং স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, সাধারণ জনতা কিন্তু তাদেরকে আসলে আটকে রেখেছে এবং পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ আসছে, তাদেরকে হয়তো কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে। এই সকল ছিনতাইকারী চক্রের সদস্য যারা, তারা আসলে সাভার সিন বিশ্ব বিভিন্ন এলাকায় ছিনতাই করছে এমন অভিযোগই কিন্তু করা হচ্ছে। এই আপনার নাম কি? মোহাম্মদ সুমন। মানে আপনাকে কি ছিনতাইয়ের অভিযোগ আটক করা হয়েছে? হ্যাঁ। আপনি কি ছিনতাই করছেন কখনো? একবার করছিলাম, পরে 6 মাস জেল খেটেছিলাম। আর করেন না ছিনতাই? আর করি না। 6 মাস আগে 6 মাস আগে যে কাজটা করছিলাম, এই যে জেলখানা যাওয়ার আগে ওর ওইটা প্রতিযুক্তি ধরছি। আপনার কি নাম? সুমন। থাকেন কোথায়? সাভার মসজিদপুরে। আবার মজিদপুর থাকেন। দর্শক, সুমন বলছিলেন তিনি আসলে 6 মাস আগে আসলে ছিনতাই এর মতো ঘটনার সাথে জড়িত থাকলেও তিনি আসলে বর্তমানে ছিনতাইয়ের কাজের সাথে জড়িত নেই। কিন্তু তারপরে আজকে তারা একটি ভিন্ন ব্যতিক্রম ঘটনায় কিন্তু তাকে এখানে ধরা হয়েছে এবং যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিনতাইকারী চক্রের প্রধান, তার মাধ্যমেই কিন্তু তাকে এখানে আনা হয়েছে এবং তাদেরকে ধরে কিন্তু স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়েছে। এই যে আপনার নাম কি? আমার নাম বাবু। বাবু, আপনার কি ধরছে কেন? এই যে সে ফোন দিয়ে না মনে করেন হুদাই, সারা দুনিয়ার মানুষ কারণ ধরে না, আপনাকে কেন ধরলো? তাই তো আমার কথা। এলা আমি তো এটাই জানতে চাই, এটা বিচার করেন কেউ। এলা মানুষজন সবই তো আছে, এটা বিচার। এলা আমাকে 2 জনটা ডাকছে যে ফোন দেয়া, সব প্রমাণ মনে করেন আছে। এলা ফোন দিয়ে আনছে, আনার লগে লগে মনে করেন ভাই কোনো কথা নেই। ভাই, এই 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 আপনার নাম কি বলেন? হ্যাঁ, ওমর। উমর ফারুক। জি। তো এই যে আপনাকে ধরে মারধর করছে কেন? ফোন দিছে, সমস্যা হয়েছে, পরে ও বলছে যে আমার বোনের সমস্যা হয়েছে, এই জন্য আসছি। আসার পরে রিক্সার থেকে নামার আগেই মারামারি শুরু করে গেছে। তো আপনারা নাকি চিন্তাই করেছেন ওনার নেতৃত্বে? না, দর্শক, 4 জন ছিনতাইকারীকে আসলে এখানে স্থানীয় জনতা এবং সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তারা কিন্তু আটক করেছেন এবং তাদেরকে কিন্তু জনতা উত্তম দিয়েছে এবং তাদের মধ্যে একজন স্বীকার করছেন যে তিনি ছিনতাইয়ের সাথে জড়িত, বাকি দুজন কিন্তু স্বীকার করছেন না। অপর এই যে নারী রয়েছে, নারী তিনি কিন্তু ছিনতাইয়ের বিষয়টি স্বীকার না করলেও তিনি স্বীকার করেছেন 6 মাস আগে কলমা এলাকার একজন রাফি নামে একজন তিনি তার বাসায় ফুসলিয়ে নিয়ে যান এবং সেখানে নিয়ে কিন্তু তাকে মারধর করেন, যার কারণে কিন্তু তাকে আজকে কলমা এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ছিনতাইয়ের অনেক অভিযোগ করা হচ্ছে। দর্শক, কিছুক্ষণ পরে
সাভার থানা পুলিশের সাথে কথা হচ্ছে, তারা আসছে, তাদেরকে পুলিশে হ্যান্ড ওভার করা হবে এবং তাদের যারা কলমা এবং সাভারের বিভিন্ন এলাকায় ছিনতাই করছেন এমন অভিযোগ কিন্তু স্থানীয়রা করছেন। এই ছিল ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরার সর্বশেষ তথ্য আমার কাছে। পরবর্তীতে আমরা তাদের বিস্তারিত জানিয়ে আবার নতুন লাইভে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।